প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এই সেতু নির্মাণের সকল কৃতিত্ব জনগণকে দিয়ে তিনি বলেছেন, বিশ্ব ব্যাংক সহ বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রুকনুজ্জামান, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। 30 জুন শেষ হয়েছে পদ্মা সেতুর সব কাজ। বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শুক্রবার বিকেল 4টায় সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক পরিবেশনায় মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্ভাষণ জানান তাকে। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব। পরে দেখানো হয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রামাণ্য চিত্র। এরপর প্রকল্প পরিচালক শরীফুল ইসলামের সমাপনী উপস্থাপনা শেষে অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটা ব্যাংকের এমডির পদের অনৈতিক দাবির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। পদ্মা সেতু নির্মাণের পথে এমন নানা চ্যালেঞ্জ উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। বলেন, বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে, আরও তথ্য বের হবে। যে ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলি, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। শেখ হাসিনা বলেন, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সুধী সমাবেশ শেষে পদ্মা সেতু হয়ে সড়ক পথে 2 দিনের সফরে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।